বাবা দিনাবো আম খুলে খুলে শুনবেন মসজিদের মধ্যে ওনার সন্তান বাবাজি শুধু মানুষ ছিল নামাজ পড়ে ইমামের সঙ্গে বাড়িতে চলে গিয়েছেন হুজুর মসজিদ থেকে বাড়ি পর্যন্ত তাকে পাক হয়ে দিল অল্প রাস্তা দেখায় দিল ওই বাড়ির মধ্যে গিয়েছে যাই দেখলো মা বিছানার মধ্যে শুয়ে কাঁদতেছে আমি যখন তোমার পেটে ছিলাম 3 মাস আমার বয়স ছিল তোমার পেটে যখন আমার 3 মাস বয়স হয়েছে এই সময় আমার বাবা ইন্তেকাল করলো আমার বাবাকে আমি দেখতে পাই না মা তোমার গর্ভ থেকে আমি দুনিয়ার বুকে আসার পরে তোমাকে লালন পালন করে বড় করেছে এখন মা তুমি কেন কাঁদছো তুমি বলো বলে দাও ঘুমায় গেছে এরকম ঘুমের মধ্যে শুনছে যে মাথাতে হাত লাগাইতো তো ভাইদের মা জাগ্রত হয়ে যাইতো এবার বাবা ভাই কি করলো মাথার কাছে তুমি পাই নাই মা চিৎকার দিয়ে কয় বাবা ভাই তুমি আমার জন্য এক গ্লাস পানি আসো আমি পানি পান করবো সুবহানাল্লাহ মাকে আজকে গেল না গরম পানি করতে গেল গরম পানি করতে করতে হাতের মধ্যে কি করে গেলে হাতের মধ্যে দিল এই গ্যাসের হাতের পানি গুলো এবার মার মাথার মধ্যে আসিয়া গ্যাসটা হাতের মধ্যে করতে করতে বাবা বাচ্চি হাত সামলা বলে 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 তার জমিনের পড়াশোনা করবো এবার ঘুরে রইলে তার তোদের সময় হয়ে গেল বাবা বাজি কি করবো হাতের সামলা বলে বলে জমিনে পড়ে হাতের গ্যাসটা সারা কিরকম ভাবে ধরে রাখলে সময় হয়ে গেল মা যখন ঘুরিয়ে দেখলো বাবাইজিদের হাতের অবস্থা আল্লাহর কাছে বাবাইজিকে নিয়ে দরজা ভরে করলো দরিয়া ওযু বানাইয়া এরা তাদের নমরের মধ্যে বসে গেল নমরের মধ্যে বসে আমার আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ তোমার লিস্টের মধ্যে লিস্টের মধ্যে আমার সন্তানের প্রথম নামটা লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ফকিরের বেশ করে একজন ফেরেশতা আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিল এই ফেরেশতা আমার বাবার দিল আমাদের করোনা আল্লাহর মাহবুব নিগর কথা বলতে চেষ্টা করবেন ওই ফেরেশতারা হাতে হাতে আসেন আল্লাহর দরবারে আসেন পড়ি তুমি কে বাবাজিদের মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কোথায়